কি হবে যখন আপনার পাশের রুমে ভূত থাকে, যেটা আপনি জানেন না? তেমনই ছেলেটাও জানতো না যে তার পাশের রুমেই সে থাকে। এখন সেই ছেলেটার সাথে কি ঘটবে সেটা আমরা ভিডিও দেখে জানতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই গিল নামের এই ছেলেটাকে। পরিবার ছেড়ে এই শহরে এসেছিল ভালো একটা চাকরির আশায়, আর বর্তমানে জব হারিয়ে বহু জায়গায় ইন্টারভিউ দিয়েও কোনো লাভ হচ্ছে না। তবে সে একটা স্পেশাল ট্যালেন্ট ব্যবহার করে ঘর ভাড়া এবং খাওয়ার টাকা জোগাতে পারে। তার ট্যালেন্ট হচ্ছে সে খুব সহজেই ক্লো মেশিনে গেম খেলতে পারে, যার নিয়ম হচ্ছে $1 দিয়ে 3বার সুযোগ পাবে গেম খেলার। এই 3বারে যত কোটা সম্ভব প্রোডাক্ট উঠাতে পারবে ক্রেনের মতো এই কন্ট্রোলার ব্যবহার করে। তো সে খুব সহজেই তুলতে পারত আর সেই প্রোডাক্টগুলো বিক্রি করে দিত। এভাবেই চলছিল তার দিনকাল। একদিন সকালে তার বন্ধু হুইবিয়াম বলে নিচের ফ্লোরে নতুন এক ভাড়াটি উঠেছে, তারা নাকি একটা বেকারি শপ খুলবে। এরপর দুধ শেষ হয়ে যাওয়ায় গিল বের হয়ে যায় কেনার জন্য। রাস্তায় কাচের ভাঙা বোতল দেখে ময়লার ঝুড়িতে ফেলে রাখে। তখন লক্ষ্য করে এখানে একটা নতুন বেকারি শপ খুলেছে, আর এটাই হচ্ছে তার নতুন প্রতিবেশীর দোকান। এরপর রাতের বেলা ব্যালকনিতে এসে তার ময়লা কম্বলটা ঝাড়ে। তার মধ্য থেকে কিছু একটা নিচে পড়ে যায়। সেটা ছিল তার নেক পিলো। সেটা কুড়িয়ে নিয়ে যখন ফিরে আসছিল তখন একটা মেয়েকে দেখতে পায় যে বেঞ্চে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। মেয়েটাকে দেখতেই যেন তার সময় থমকে যায়। তার সৌন্দর্যে সে পুরো বিমোহিত হয়ে পড়ে। পরদিন তার বন্ধুকে বলে মেয়েটা ছিল পরীর মতো সুন্দর, আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। এরপর ক্লো মেশিনে গেম খেলে হুইমকে বেশ কিছু উপহার জিতিয়ে দেয়। বাড়ি ফিরে যখন লিফটে ওঠে তখন সেই মেয়েটা যাকে গতকাল বেঞ্চে বসে থাকতে দেখেছিল সে খুবই অদ্ভুতভাবে সামনে দাঁড়িয়ে থাকে আর হঠাৎ আক্রমণ শুরু করে। আত্মরক্ষা করতে গিয়ে হাতের পুতুলটা দিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে আরও রেগে গিয়ে তার ঘাড় ধরে মারতে শুরু করে। শেষমেশ উপায় না থাকায় মাথা দিয়ে মেরে মেয়েটার হাত থেকে রক্ষা পায়। পরদিন ঘুম ভাঙলে লাঠি নিয়ে সেই মেয়েটাকে খুঁজতে থাকে। কোথাও খুঁজে না পেয়ে বাহিরে চলে আসে। দেখে সেই নতুন বেকারিটা ওপেন হয়েছে। কাছে গিয়ে যখন ভালোভাবে দেখছিল তখন বেকারির ম্যানেজার আরা এসে তার পাশে দাঁড়ায়। হতবম্ব হয়ে গিল বলে সে রুটি কিনতে এসেছে। এরপর আরা জিজ্ঞেস করে আপনার বাসা কি এখানেই? গিল বলে আমরা কি বিল্ডিংয়ে থাকি, আমি থাকি উপরের তলায়। এই শুনে তার বস সিওজেকে ডেকে বলে এই ছেলেটা আমাদের বিল্ডিংয়ে থাকে। গিল তাকে দেখতেই চিনতে পারে যে এই মেয়েটাই হচ্ছে সেই পরীর মতো সুন্দর মেয়েটা যাকে গতকাল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। তাই ভয়ে মুখ লুকিয়ে বেরিয়ে যায়। তবে সিওজি তাকে পেছন থেকে ডাক দেয়। এই শুনে আরও ভয় পেয়ে ফুল স্পিডে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সিওজি তাকে তাড়া করে ধরে ফেলে। সে গত রাতের জন্য সরি বলতে যাবে, তবে সেই বিষয়ে কিছু না বলে সিওজি বলে আপনি আমাদের প্রতিবেশী আর নতুন কাস্টমার, তাই এই উপহারটা দেওয়ার জন্য আপনার পিছু করছিলাম। এই শুনে সে বেশ অবাক হয়ে যায় আর সারাদিন ভাবতে থাকে মেয়েটাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল সেই বিষয়ে তাকে কিছুই বলল না। তাহলে কি মেয়েটার স্মৃতি ভুলে যাওয়ার রোগ আছে? এরপর ঘড়িতে তখন বাজে রাত 2টা। সিওজি তার ঘরে ঘুমিয়েছিল। স্বপ্নে দেখে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা মেয়ে বসে আছে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। এদিকে গিল লক্ষ্য করে বিল্ডিংয়ের নিচে একটা মেয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে। এই রহস্য উদ্ঘাটন করতে ফ্রিজ থেকে দুধ বের করে খেয়ে ফেলে। খালি প্যাকেটটা নিয়ে বলতে থাকে এত রাতে বের হতে হয়েছে দুধ কেনার জন্য। তবে মেয়েটা সেখানে ছিল না, মেয়েটা ছিল পাশের রাস্তায়। মুচকি হেসে রাস্তার মাঝখানে চলে আসে একটা লোক এসে তাকে বাঁচায়। তবে মেয়েটা চাইছিল অ্যাক্সিডেন্ট করতে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে সেদিকে দৌড়ে যায় গিল। সে ওই লোকটাকে অপরাধী ভেবে মারতে যাবে। তখন লোকটা ছবি বের করে বলে আমার নাম সাংশু, আর এটা হচ্ছে আমার মেয়ে সিয়নজাই। এখন তোমার পরিচয় দাও, কেন আমার মেয়ে পিছু করছিলে? গিল বলে গতরাতে আপনার মেয়ে লিফটের মধ্যে খুবই অদ্ভুত আচরণ করেছিল, আর আজকেও ব্যালকনি থেকে দেখতে পাই সে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। এই শুনে সিয়নজি গালি দিয়ে বলে তাহলে তুই সেই লোক যে আমার মাথা ফাটিয়ে দিয়েছিলি? এই দেখে সাংশু তার মেয়েকে আটকায় আর বলে আমাদের থেকে দূরে থাকো আর এইসব বিষয়ে কাউকে কিছু বলবে না। কিন্তু সিয়নজি তাকে মারার জন্য ছটপট করছিল। এই দেখে সে ভয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় সিয়নজি এখন ঘুমিয়ে পড়েছে। সাংশু তাদের কর্মচারী আরাকে বলে ও একা কিভাবে রাস্তায় বের হয়ে গেল, তুমি কোথায় ছিলে? আরা বলে আমি ওকে কন্ট্রোল করতে পারিনি, ও আমাকে রেখেই বেরিয়ে গিয়েছিল। পরদিন সকালে গিলের সাথে লিফটে উঠে সিয়নজেই তাকে দেখতেই সে ভয়ে ক্ষমা চাইতে শুরু করে। তবে সিয়নজের গতরাতের কোনো কিছুই মনে নেই। সে বুঝতে পারে না ছেলেটা কেন সরি বলছে। সেদিন রাতে সিয়নজি তার বাবার সাথে বের হয়, আর দূর থেকে তাদের ফলো করছিল গিল। ঘড়িতে তখন বাজে 2টা বেশি। সে দেখে সিয়নজি প্রথমে চলে আসে তাদের পার্কে। সেখানে কিছুক্ষণ থেকে পছন্দের কেক খেতে চলে যায় সুপার শপে। তারপর দেখে পানির বোতলটা পর্যন্ত নিজের হাতে ধরে না, ভাব নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর পানি পান করাচ্ছে তার বাবা। সাংশু বলে তোমার জন্য কয়েকদিন পরপর বাড়ি চেঞ্জ করতে হয়। এবারও ভেবেছিলাম ভাড়ায় থাকবো, কিন্তু এখানে ফ্ল্যাট কিনতে বাধ্য করলে কেন? সিয়নজি বলে খুব শীঘ্রই জায়গার নাম বেড়ে দ্বিগুণ হবে, তখন ফ্ল্যাটটা বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবে। এই বলে অদ্ভুত অঙ্গভঙ্গি করে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে। সাংশু তাকে পিঠে তুলে বাড়ি যাবে, তখনই তার মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা পায়।
সিয়ঞ্জি প্রায় পড়েই যাচ্ছিল, তখন দৌড়ে এসে তাকে ধরে ফেলে গিল। এরপর দেখা যায় মেরুদণ্ডের চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে, আর এদিকে সিয়ঞ্জি ঘুমিয়ে রয়েছে গিলের পিঠে। আরা জিজ্ঞেস করে, তুমি কি জব করো? গিল জানায় তার আপাতত কোনো জব নেই। তারপর সে হসপিটালে চলে আসে সাংসুকে দেখতে। সাংসু বলে, যা যা আনতে বলেছিলাম তা বের করো। দেখা যায় সে গিলের বায়োডাটা বা সিবি দেখতে চাইছিল। দেখে তার রেজাল্ট ছিল খুবই অ্যাভারেজ, আর কয়েকটা চাকরি থেকে বের করে দেয়া হয়েছিল বাজে পারফরমেন্সের কারণে, আর বর্তমানে সে বেকার। সবকিছু দেখে সাংসু বলে, তোমাকে একটা চাকরি দিতে পারি। দিনের বেলা আমার বেকারি শপে কাজ করবে এবং রাত 2টা থেকে 5টা পর্যন্ত আমার মেয়েকে নিয়ে বাহিরে ঘুরবে। সেই কোনো স্বাভাবিক মেয়ে নয়, তার সাথে রয়েছে একটা ভূত। প্রতি রাতে ঘুমানোর পরে সেই ভূতটা চলে আসে তার শরীরে। এই ভূতটা জন্মের পর থেকে তার ভেতরে রয়েছে। সিয়ঞ্জির মায়ের পূর্বপুরুষরা কোনো এক অভিশপ্ত কারণে একটা ভূতের সম্মুখীন হয়েছে। ভূতটা রাতের চাঁদের আলোয় ঘুরতে পছন্দ করে, তাই প্রতি রাতে তাকে নিয়ে ঘুরতে হয়। তবে আমার মেয়েটা এসব কিছুই জানে না। রাতের ঘটনাগুলো তার মনে থাকে না। অনেক ওঝার কাছে ঝাড়ফুঁক করেও কোনো লাভ হয়নি, তাই আজ থেকে রাতের বেলা তাকে ঘোরানোর দায়িত্বটা তোমাকে নিতে হবে। এইসব শুনে সে প্রচণ্ড ভয়ে চলে যাচ্ছিল, তবে নিজের বেকারত্ব গোছাতে এবং সাংসুর রিকোয়েস্টে রাজি হয়ে যায়। সেই রাতে সিয়ঞ্জির ভূতটা তাকে দেখতেই মারার জন্য এগিয়ে আসে, বলে ওর শক্ত মাথাটা আমি এখনই ফাটিয়ে দেব। তখন আরা তাকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে। এরপর তারা ঘুরতে বেরোয়। ভূত বলে, আমি সাধারণ কোনো ভূত নই, আমি একজন হায়ার লেভেলের ডেঞ্জারাস ভূত। আমার 2টো বড় শিং আর 2টো পাখা রয়েছে, যা তোর মতো সাধারণ মানুষের চোখে দেখা সম্ভব নয়। পরদিন গিল হসপিটালে এসে সাংসুকে বলে সে এই বিপজ্জনক চাকরিটা করতে পারবে না। ভূতটা তাকে মোটেও পছন্দ করে না। সাংসু তাকে রিকোয়েস্ট করে বলে, আমি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাব, এই কয়েকটা দিন দয়া করে আমার মেয়েটাকে দেখে রাখো। তাই সে আবারও বাধ্য হয় জবটা করতে। পরদিন প্রথমবারের মতো বেকারিতে কাজ করতে যায়। তখন আরা সিয়ঞ্জিকে বলে, তোমার বাবা ওকে কাজে রেখেছে? আরা তাকে সাইডে এনে বলে, রাতের কোনো কিছুই ওর মনে থাকে না। ওর শরীরটা তখন ভূতের দখলে চলে যায়। তবে ভয় পেও না, ভূতটা তোমাকে মারবে না। সেই রাতে ভূতটা তার সাথে ইমোশনাল গেম খেলে, ইনোসেন্ট ভাব নিয়ে তাকে প্রপোজ করে বসে। তখন গিলের মনে পড়ে সাংসু বলেছিল ভূতটা ইমোশনাল ফাঁদে ফেলতে যাইবে, তাতে সাড়া দিলে সে আরও বেশি শক্তিশালী হয়, বেশি সময় ধরে সিয়ঞ্জির শরীরে অবস্থান করবে। এই কথা মনে পড়তেই চিৎকার করে বলে, আমি এই ফাঁদে পড়ব না। তখন ভূতটার মনে পড়ে তার পছন্দের খাবারের কথা। সুপার শপের ছেলেটাকে বলে, এই হোয়াইট এবং মিন্ট চকলেট কেকগুলো আমার জন্য স্টোর করে রাখবি, যদি এসে না পাই তাহলে তোর খবর করে ছাড়ব। তখন ওই মিরিটাও আসে ওই একই ফ্লেভারের কেক নেয়ার জন্য। তবে ভূতটা সবগুলো নিয়ে স্টক ফাঁকা করে দিয়েছিল। কেক না পেয়ে মেয়েটা কান্না শুরু করে। এরপর দূর থেকে দেখে তাকে দেখিয়ে দেখিয়ে কেক খাচ্ছে। কেকটা নিচে ফেলে দিয়ে আরেকটা বের করে, আর সেটা ওই মেয়েটাকে নেড়ে চেড়ে দেখায়, যা দেখে মেয়েটা প্রচণ্ড মন খারাপ করে দৌড়ে চলে যায়। গিল বলে, সত্যিকারের ভূত এমন হাস্যকর হতে পারে না। এই শুনে ভূত রেগে বলে, আমাকে রাগালে এই মেয়েটাকে অনেক কষ্ট পেতে হবে। এই বলে টেবিলটা ফেলতে যায়, তা না পেরে সেখানের সমস্ত জিনিসগুলো ফেলে দেয়। এরপর একটা ঝিঝি পোকা নিয়ে মুখে ঢুকিয়ে দিবে। তখন সে তাকে ধরে ফেলে, বলে, আমি বিশ্বাস করেছি তুমি সত্যিকারের ভূত, তবে সিয়ঞ্জিকে কষ্ট দিও না, মেয়েটা নিরপরাধ। পরদিন দোকানে সিয়ঞ্জি তাকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। ওইদিকে গিল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, ভাবে ভূতের বিষয়টা কি সত্যি নাকি অভিনয়। তখন সিয়ঞ্জি বলে, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আরার সাথে যেভাবে ফ্রি হয়ে কথা বলো আমার সাথেও এভাবে কথা বলবে। এই বলে সে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর শিডিউল অনুযায়ী ঘড়ি দেখে ঠিক 2টোর সময় ব্যাগ পানি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। ভূতকে নিয়ে চলে আসে পার্কে। ভূত বলে, আরও জোরে ধাক্কা পাও। এই শুনে সমস্ত শক্তি দিয়ে এমন ধাক্কা দেয় যে সে উড়ে গিয়ে মুখ থুবড়ে পড়ে। এতে তাকে মারার জন্য তাড়া করে। সাংসু হসপিটালে বসে ফোনে ট্র্যাকার অ্যাপে দেখছিল তার মেয়ে গিলকে তাড়া করছে। সে দিনের বেলা কাজের ফাঁকে লুকিয়ে সিয়ঞ্জিকে দেখত। সে যে তাকে পছন্দ করতে শুরু করেছে তা বোঝার বাকি ছিল না। রাতে ভূতটা কেক খেতে গেলে শপের ছেলেটা জানায় কেক স্টক আউট। এই শুনে ইমোশনাল অভিনয় করে বলে, আমি আর অল্প কিছুদিন বাঁচব, এই কেক হচ্ছে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। এই শুনে ছেলেটার চোখে পানি চলে আসে আর লুকিয়ে রাখা একটা কেক বের করে দেয়। সেটা ছিনে ভূত বলে, তোর সাহস হলো কিভাবে আমার সাথে মিথ্যে বলার? তখন ওই মেয়েটা আজকেও এসে দেখে একমাত্র কেকটা নিয়ে গিয়েছে। তাই পরদিন প্রচণ্ড রেগে সিয়ঞ্জির বেকারিতে এসে অনেকগুলো রুটি খেয়ে চলে যায়। তবে প্রায় সময় ভূত একটা মাটির পাত্র খুঁজে বেড়াত। এদিকে দিনের বেলা সিয়ঞ্জি ও গিলকে লুকিয়ে দেখত। তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায়। গিল ভূতকে জিজ্ঞেস করে, এমন কার্লি চুলার অদ্ভুত মেকআপ কে করিয়ে দেয়? ভূত বলে, ম্যাজিক দিয়ে 1 সেকেন্ডে করে ফেলি। তবে দেখা যায় ভূতটা আরার সাহায্যে অনেক সময় নিয়ে সাজগোজ করত। আর যখন গিলের ঘুম চলে আসত তখন সেও ঘুমিয়ে পড়ত। বাড়ি নিয়ে এলে আরা তার মেকআপ উঠিয়ে দিত, যেন সিয়ঞ্জি ঘুম থেকে উঠে নিজেকে আগের মতো দেখে। পরদিন আরা গিজকে বলে, একদিন সে ভূতকে একটা ফেক ম্যাজিক দেখিয়ে বাজিতে হারিয়ে দিয়েছিল, আর শর্ত হিসাবে বলেছিল
তার সাথে এক জায়গায় যেতে হবে। সেই জায়গাটা ছিল এক তান্ত্রিক বা ওঝার বাড়ি। সেখানে ভূতকে বেঁধে অনেক তন্ত্রমন্ত্র করেও তাড়ানো যায়নি। সিয়ঞ্জিল বডি থেকে কিভাবে বের হবে তাই এ ভূত ছাড়া আর কেউ জানে না। এই শুনে গিলের মাথায় আইডিয়া আসে। সেও বাজি ধরে ভূতকে হারিয়ে ভূতের মুখ থেকে সব তথ্য বের করবে। প্ল্যান অনুযায়ী সেদিন রাতে তাকে নিয়ে আসে ক্ল মেশিনের কাছে। বলে যে কোনো একটা পুতুল সিলেক্ট করো, 3 বারের মধ্যে পুতুলটাকে তুলে আনবো। ভূত বলে যদি না পারো তাহলে সিয়ঞ্জির বডিতে 3 ঘন্টার পরিবর্তে 6 ঘন্টা সময় ধরে থাকব। গিল বলে যদি আমি জিতি তাহলে বলতে হবে যে কি করলে তুমি ওকে মুক্তি দিবে। সে তার শর্তে রাজি হয় এবং সাদা একটা পুতুল দেখিয়ে দেয়। গিল পরপর 2 বার ব্যর্থ হলে সে তাকে নিয়ে হাসিটা শুরু করে। এরপর সে মুচকি হেসে শেষ ট্রাই করে সহজেই তুলে আনে আর বলে শর্ত অনুযায়ী এখন বলো কিভাবে সিয়ঞ্জিকে মুক্তি দিবে। সে বলে আমার নাম ধরে 3 বার বলতে হবে যে সিয়ঞ্জির বডি থেকে বেরিয়ে যাও, তাহলে চলে যাব। গিল বলে বলো তোমার আসল নাম কি। সে বলে শর্ত অনুযায়ী যা জানতে চেয়েছিলে তা বলেছি। আমার নাম বলতে হবে তাবাজি শর্তে ছিল না। এরপর দিন তার এক দোকানে আসে রুটি ডেলিভারি। সেই দোকানে গিলের সাথে ইউংশিক নামের একটা লোকের ধাক্কা লাগে। সিয়ঞ্জি ছুটে এসে তাকে সরি বলে, তবে লোকটা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে এবং তার হাত ধরতে যাবে। তখন গিল তার হাত ধরে সরি বলে। আর এখানে আমাদের মুভির প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তোমরা যদি এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাও তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাও। তোমরা যারা এরকম কমেডি অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে এর পরে ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।